হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ আনাদার ভিডিও। সো আজকে বলতে শেখাবো, যেটা আজকে থাম্বনেলে দিয়েছি, সেটা হচ্ছে কি ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক প্রোফাইল চিরতরে বা পারমানেন্টলি কীভাবে ডিলিট করবেন। তো ফাইনালি যাবো তো এই বিষয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে বলে দা ফেসবুক ফেসবুক প্রোফাইল বা ফেসবুক আইডি কীভাবে একদম ডিলিট করে দেবো। তো দেখুন, কিছু কিছু ক্ষেত্রে প্রোফাইল কিন্তু প্রায় একজন যখন নতুন করে খোলে একটা একটা ফোন নম্বর দিয়ে, তখন কিন্তু ম্যাক্সিমামলি 2, 3, 4, 5টা করে কিন্তু একজনের ফেসবুক আইডি ইউজ করে। তো তারা চাচ্ছে যে কীভাবে আইডিগুলো তারা পারমানেন্টলি ডিলিট করবে। সো আজকের এই ভিডিও ফুল টিপস নিয়ে আসবো, আজকে যেটা আমার থাম্বনেলে দেওয়া ছিলাম। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্টেড, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেল দেখবেন নিচে সাবস্ক্রাইব বাটন, তো আপনি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, এরকম ভিডিও যখন নতুন কোনো আপলোড করবো তখন সবার আগে ফার্স্ট টাইম নোটিফিকেশন মধ্যে পেয়ে যাবেন। সো লেটস গো স্টার্টেড, শুরু করা যাক আজকের ভিডিওটি। আচ্ছা, তো এই কাজটি করার জন্য আপনি কী করবেন, ডাইরেক্ট চলে যাবেন আপনি আপনাদের মোবাইল ফোনে ফেসবুক অ্যাপ্লিকেশানে। তো আমি এখান থেকে আমার মোবাইল ফোনে ফেসবুক অ্যাপ্লিকেশানে চলে আসছি। তো ফেসবুকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন, জাস্ট ফেসবুকে আসা হোম পেজটার দিকে ডান দিকে উপরে 3 লাইন। তো আপনি 3 লাইনের উপরে একবার ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নেবেন কি। তো স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর একটা সেটিংস অপশান। তো আপনি এই সেটিংসে ক্লিক করে দেবেন। তো সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনি এই সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারটার উপর একবার ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নেবেন, গিয়ে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস। তো আপনি এই পার্সোনাল ডিটেলসটার উপর একবার ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান চলে আসছে যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনি এই অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলটার উপর একবার ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো অপশান আছে। এখানে দেখতে পাচ্ছেন মেমোরিয়ালাইজেশন। ওকে, মেমোরিয়ালাইজেশন অর্থাৎ আপনি যদি মরে যান, ঠিক আছে, মরে যাওয়ার পরে কিন্তু আপনার আইডিটা তারা ইউজ করতে পারবে অন্যজন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, অর্থাৎ পারমানেন্টলি কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো যেহেতু আপনি পারমানেন্টলি করতে চান, আর যদি মেমোরিয়ালাইজেশন যদি করেন তো আপনি আপনাদের মতো করে করে নেবেন। তো আমি এখান থেকে পারমানেন্টলি ডিলিট দেখিয়ে দেবো। ওকে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন পারমানেন্টলি ওখানে। তো ওখানে ক্লিক করে দেওয়ার পরে যেমন দেখতে পাচ্ছেন আপনি যে আইডিটা বা যে প্রোফাইলটা থেকে আপনি পারমানেন্টলি করতে চান ডিলিট, তো আপনি সেই প্রোফাইলটাতে একবার ক্লিক করে দেবেন। তো প্রোফাইলটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট, ডিলিটিং ইউর অ্যাকাউন্ট ইজ পারমানেন্ট। ওকে, তো আপনি এখানে 2 নম্বরটা এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে কন্টিনিউ উপর একবার ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা অপশান সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন বিফোর ইউ ডিলিট, আগে কিন্তু সিলেক্ট করতে হবে গিয়ে। তো আমি এখান থেকে একটা নিয়ে নেব, ফিল এ ফেসবুক। আমি এখান থেকে এই অপশানটা 3 নম্বরটা নিয়ে নেব। তো আপনি আপাতত করে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন একটা কন্টিনিউ অপশান। তো আপনি এই কন্টিনিউ উপর একবার ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্ট্রাইং সেভ ওয়ান ফেসবুক। আপনি আপাতত পড়ে নেবেন, জাস্ট এখন আপনি কন্টিনিউ উপরে একবার ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কি ডিলিট হবে আপনার আইডি থেকে বা আপনার প্রোফাইল থেকে। ওকে, আপনি এখানে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেখতে পারবেন। অর্থাৎ আপনার ফেসবুক আইডিটি থেকে আপনার প্রোফাইল ছবি যাবে, ব্যাক কভার যাবে, যেগুলো শেয়ার করা ফটো, পোস্ট, ভিডিও, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। তারা কিন্তু এখানে বায়ো দেখাচ্ছে, আপনি আপনাদের মতো করে ডাউনলোড ইয়োর ফেসবুক ইনফরমেশান ডাউনলোড এখান থেকে করে কিন্তু আপনি দেখতে পারবেন কি ডিলিট হয়েছে। ওকে, আচ্ছা, তো এখান থেকে ডাইরেক্ট আপনি নিচে একবার স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন নিচে কন্টিনিউ অপশান। তো আপনি এই কন্টিনিউ উপরে একবার ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ উপর ওখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি যেমন দেখতে পাচ্ছেন আপনার কিন্তু পাসওয়ার্ডটা এখানে যাবে। ওকে, তো আপনার পাসওয়ার্ড জানা না থাকলে আপনি ফরগেট পাসওয়ার্ড করে নতুন করে একটা পাসওয়ার্ড তৈরি করে দেবেন। তো আমার এখানে যেহেতু পাসওয়ার্ডটা জানা আছে গিয়ে, তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো আপনি আপনাদের মতো করে দিয়ে দেবেন। তো দেওয়ার পর আপনি কী করবেন, এখানে কন্টিনিউ উপরে একবার ক্লিক করে দেবেন। আচ্ছা, তো কন্টিনিউ উপরে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং চলবে। লোডিং দেওয়ার পর আমি কিন্তু নট নাওয়ে ক্লিক করব, আপনি আপনাদের মতো করে নেবেন। তারপর যদি আপনি ডিলিট অ্যাকাউন্ট করতে চান, ওকে গাইস, ফাইনালি তো আপনি এখানে ডিলিট অ্যাকাউন্ট করবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ফেসবুক আইডি বা ফেসবুক প্রোফাইল কিন্তু চলে যাবে চিরতরে, অর্থাৎ পারমানেন্টলি আর আসবে না। ওকে, সো আমি এখান থেকে ডিলিট করবো না। আপনি যদি করতে চান আপনি আপনাদের মতো করে নেবেন, কারণ আমার এখানে প্রোফাইল বর্তমানে একটাই আছে ভিডিও জাস্ট শ্যুট করার জন্য। ওকে, তো আপনি চাইলে আপনাদের মতো করে পারমানেন্টলি এখানে
করতে পারবেন পারমানেন্ট। ওকে, কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন। তো যাই হোক, আমি এখান থেকে করব না, আপনি চাইলে আপনাদের মতো করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন কত দিনের মধ্যে কিন্তু চলে আসবে, আর কিন্তু আসবে না। সো আই হোপ ফ্রেন্ডস, আশা করছি এখান থেকে ম্যাক্সিমাম ভিডিওটি বোঝা গেছে। বোঝা না গেলে প্লিজ কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো একটা লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে কী হয়, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এরকম ভিডিও যখন নতুন কোনো আপলোড করব তখন সবার আগে ফার্স্ট টাইম নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই চ্যানেলে নতুন কিন্তু মেম্বারশিপ মানে অ্যাড করেছি আর কি। আপনি যদি চান আমি মানে পার্সোনাল যেগুলো ভিডিও সেগুলো ফার্স্ট টাইম আগে মেম্বারশিপে আপলোড দিই, তো চাইলে আপনি মেম্বারশিপে জয়েন হয়ে সেই পার্সোনাল ভিডিওগুলো দেখে আসতে পারো। সো আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন বলা ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।